এসব কি করছেন আপনি? স্যার, যে ন্যায়, নীতি, সততা, শান্তি, শৃঙ্খলা আর আদর্শের প্রতীক এই পোশাক, তা আমি ফেরত দিলাম। যে কারণে সরকার আমাকে এই দায়িত্ব দিল, সে দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ। কে বলেছে আপনি ব্যর্থ? প্রমাণ তো আপনি নিজেই দেখেছেন। আইনের রক্ষক হয়ে অন্যায়কে শৃঙ্খল পড়াতে পারিনি। প্রমাণ সহ কুখ্যাত আসামিকে ধরার পর যদি ষড়যন্ত্রের শিকার হয়ে আসামিকে ছেড়ে দিতে হয়, তাহলে পুলিশের চাকরি না করাই ভালো। ইন্সপেক্টর জুলি, স্যার, আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার ব্যর্থতার কারণ আপনি তদন্ত করে দেখবেন। হ্যালো, ইন্সপেক্টর জুলির কেসটা ডিবি ব্রাঞ্চে তদন্ত করে দেখার জন্য এক্ষুনি ব্যবস্থা নিন। সেই সময় আমি ওই রাস্তা যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম কারো যেন তোমাকে মারছে। আমি থমকে দাঁড়ালাম। রাজু, আপনার স্ত্রী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, তবে একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? হ্যাঁ, তলপেটে আঘাতের কারণে ওনার ওভারি দুটো নষ্ট হয়ে গেছে, যার ফলে উনি আর কখনো মা হতে পারবেন না। 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 না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। ডাক্তার, ডাক্তার, কেন আপনি আমার স্বামীকে মিথ্যে কথা বলেছেন? কেন বলেছেন আমি মা হতে পারবো না? আপনি মিথ্যে বলেছেন, মিথ্যে বলেছেন। না 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 না, ডাক্তার কখনো মিথ্যে বলে না, বলতে পারে না। যা সত্য তাই বলেছি। না না না,
গুলি করে মারবো, তোকে গুলি করে মারবো বশির, গুলি করে মারবো। গুড, ভেরি গুড। যেমনি তোর শক্তি তেমনি তোর সাহস, একেবারে লায়ন। কি আপনি? তোর খুনের সাক্ষী। না, তুই বশিরকে খুন করেছিস, এখন তুই খুনি। না। আর খুনের শাস্তি কি জানিস? ফাঁসি। তোর ফাঁসি হলে তোর প্রাণপ্রিয় স্ত্রী হবে বিধবা, তোর ছোট ভাই হবে অমানুষ। সৎ, আদর্শ, ন্যায়, নিষ্ঠাবান তোর স্ত্রী, যে তোকে জানে ভালো মানুষ, সে জানবে তার স্বামী খুনি। না, আমি খুনি নই, আমি খুন করিনি। তুই খুন করেছিস। আমি খুন করেছি, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আছে। আমরা সকলে সবচেয়ে বড় প্রমাণ, এই ক্যামেরায় যে ছবি তোলা হয়েছে সেই ছবিগুলি বলবে তুই খুনি। তুই যে খুনি তার আরো বড় প্রমাণ হচ্ছে এই টেপ রেকর্ডার। বশির, তুই আমার স্ত্রীকে হাত তুলেছিস, তোকে গুলি করে মারবো বশির, গুলি করে মারবো। তুই বশিরকে খুন করেছিস। রাজু, আমি জানি তোর শক্তি আর সাহস আছে, সে কারণেই আমি তোকে বাঁচার পথ দেখাবো। তোকে আমার যেমনি প্রয়োজন তেমনি তোরও প্রয়োজন টাকার, কারণ তোর স্ত্রী এখন বেকার। একমাত্র ছোট ভাইকে মানুষ করতে হলে তোকে বাঁচতে হবে। আমার সাথে হাত মেলালে, বন্ধুত্ব করলে তোর সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এখন তোর সামনে দুটি পথ, হয় ফাঁসি, না হয় বন্ধুত্ব। এই ছবির কারণে জাফর চৌধুরী নরকে আমি বন্দী হয়ে গিয়েছিলাম। সে কারণে তোমাকে বলেছিলাম টেকনাফ একটি কনস্ট্রাকশন ফার্মে আমি বেশি বেতনে চাকরি পেয়েছি। ছি ছি, আমার ভাবতে অবাক লাগে। তুমি আমার স্বামী হয়ে নিজেকে অন্যায়ের কাছে বিক্রি করে দিয়েছো। জুলি, যে অন্যায়ের কারণে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলাম, আর সেই অন্যায় আমার ঘরে তুমি আমার ভালোবাসা ঘরে আঘাত করেছো। জুলি, জুলি, তুমি বিশ্বাস করো আমি? বিশ্বাস? কিসের বিশ্বাস? তিল তিল করে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে যে ভালোবাসা আমি বেঁধেছিলাম আমি আমার জন্য যে অন্যায় তুমি করেছো, সে অন্যায় রোজগার আমার জীবন বেঁচে আছে, সে জীবন আমি রাখবো না। এবারে মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ জুলি, জুলি। বিশ্বাস করো জুলি, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, জাফর চৌধুরী আমাকে দিয়েছে অন্যায়, সে পাপ করিয়েছে, তার প্রায়শ্চিত্ত আমি করব। ওই বিশ্ব ক্রিমিনালের গড়া পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। সাথে হয়ে আমাকে দিয়ে আমার ভাইকে গুলি করিয়েছিস, তুই অন্যায় করেছিস, পাপ করেছিস।